তাহলে যারা ফটোশপে কাজ করছেন এবং ইলাস্ট্রেটরে করছেন সবাই একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা যখন ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ওপেন করতেছি আমার স্ক্রিন দেখা যাচ্ছে না, এরকম একটা ইন্টারফেস দেখাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমি যদি একটা কভার ডিজাইন করতে চাই আমাকে প্রথমে কি নিতে হবে? একটা একটা আর্টবোর্ড। আচ্ছা, তাহলে আমরা ফাইলে যাব, খেয়াল করছেন আর্টবোর্ড, ফাইলে যাব, নিউতে যাব, ঠিক আছে? ফাইলে যাব, নিউতে যাব, নিউতে যাওয়ার পর আমাদের এরকম কিছু কি আসছে, একটা একটা উইন্ডো আসছে। এখানে হচ্ছে আমাদেরকে ফাইল সাইজটা দিতে হবে, অর্থাৎ আপনার কি ধরনের আর্টবোর্ড আমাদের লাগবে, ঠিক আছে? এখন সেটা হচ্ছে আপনি কিভাবে পাবেন। ধরেন আমরা এতদিন এখানে কাজ করছিলাম হচ্ছে কত সাইজটা কত দেখা যাচ্ছে বলেন তো? 1200 বাই 1200 পিক্সেল, ঠিক না? তো ওটা আমরা কেন করছিলাম? 1:1, অর্থাৎ জাস্ট সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইনের জন্য আমরা করছি, অথবা আমরা রাফ ইউজের জন্য করছি একটা নির্দিষ্ট সাইজ নিয়ে, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা চাইলে A4 সাইজের একটা নিতেও পারতাম, কিন্তু এখন যেহেতু আমরা করব কিসের জন্য? মার্কেট প্লেস কভার ডিজাইন, ঠিক না? গিগ ডিজাইন বা গিগ ইমেজ ডিজাইন, তাহলে ওটা একটা নির্দিষ্ট সাইজ আছে, কিন্তু ওটা আপনি আপনার ইচ্ছা মতো 1200 বাই 1200 দিলে হবে না, A4 দিলেও হবে না, হবে? তাহলে ওটার সাইজটা কত? ওটার সাইজটা হচ্ছে আমাদেরকে গুগলে সার্চ করতে হবে, বাংলাদেশের যে কোনো ধরনের সাইজ বা পৃথিবীর যে কোনো ধরনের সাইজ আপনি জাস্ট গুগলে সার্চ করবেন। যেমন আমি এখানে দিলাম ফাইবার গিগ ইমেজ সাইজ, ঠিক আছে? এটা লিখে এন্টার দিলাম। কত? 1280 বাই 769 পিক্সেল, ঠিক আছে? আচ্ছা, এরপর আমি যদি এখানে লিখি যে ফাইবার গিগ ইমেজ না দিয়ে আমি যদি এখানে দিই যে আপনাদের আর কি কি আছে মার্কেট প্লেস, আপওয়ার্ক, 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 তারপর আপওয়ার্ক কি, আপওয়ার্ক পোর্টফোলিও ইমেজ সাইজ, ইমেজ সাইজ, আপওয়ার্ক পোর্টফোলিও ইমেজ সাইজ, ঠিক আছে? কত? 400 বাই 300। আবার এখানে নিচে একটা লেখা আছে, হ্যাঁ, তাহলে 400 বাই 300, হ্যাঁ, উইথ এবং হাইট। হাউএভার 1000 পিক্সেল উইথ এবং 700 পিক্সেল হাইট ইজ রিকমেন্ডেড। বুঝা গেছে? অর্থাৎ গুগল বা আপওয়ার্ক আপনাকে রিকমেন্ড করতেছে কত সাইজ কত দিতে? হ্যাঁ, এটা দিলে ভালো, তবে মিনিমাম দেখেন প্রথমটা কিন্তু কি মিনিমাম, ওটা দিলে আপনার কাজ সুন্দর হবে না। আপনাকে রিকমেন্ড করতেছে মানে কি, যেটা ভালো সেটাতে মানুষ রিকমেন্ড করে, এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে। বুঝা গেছে? অর্থাৎ যে কোনো ধরনের সাইজ এখন থেকে পৃথিবীতে যে কোনো ধরনের আর্টবোর্ড সাইজ নিতে হলে আপনি গুগলে সার্চ দিবেন, যে সাইজটা আসবে ওখান থেকে এটা জাস্ট মাপটা নিয়ে দিয়ে দিবেন, ঠিক আছে? তাহলে আপওয়ার্কের 1000 বাই 750, আর ফাইবারের কত দেখছি 1280 বাই 769 পিক্সেল। এগুলো কারো মুখস্থ রাখার বা লিখে রাখার কোনো প্রয়োজন নেই, যখন দরকার হবে জাস্ট গুগলে সার্চ দিবেন, ঠিক আছে? কারণ এগুলো অনেক সময় চেঞ্জ হয়ে যায়, এক এক সময় এক এক রকম আসে। 1280 বাই 769, তাহলে আমি ওটা এখানে দিব। তাহলে আমি এখানে দিব 1280, নিচে কত 769, ঠিক আছে? আচ্ছা, এরপর আর্টবোর্ড কয়টা হবে? একটা। কেন? একটা এবং দুটার পার্থক্য কি? 1280 বাই 769, ঠিক আছে? আর্টবোর্ড একটা মানে কি? হ্যাঁ, কেন আমরা দুইটা নিচ্ছি না কেন? হ্যাঁ, দুইটা কখন লাগে? ভুলে গেছেন? ভিজিটিং কার্ডে দুইটা লাগবে, কেন? ভিজিটিং কার্ড আপনার সামনে পিছনে দুই পাশে কি লাগবে, বুঝা গেছে? তাহলে আমার এখানে তো শুধু এক পাশে থাকবে আর্টবোর্ড 1। আচ্ছা,
এরপর নিচে নামলাম, এখানে দেখেন ব্লিডের একটা বিষয় আছে, ব্লিড টপ বটম লেফট রাইট, এটা কখন লাগে? ভিজিটিং কার্ড বা এমন কিছু যেটা প্রিন্ট হবে, এমন কিছু যেটা প্রিন্ট হবে, প্রিন্ট হওয়ার সময় এটা ডিজাইনের মেশিনে কাটতে হয়, ঠিক আছে? তো এখানে তো কোনো কিছু প্রিন্টের দরকার নেই। আপনি যে ফাইবারে গিগিমে ডিজাইন করবেন এখানে এটা, আচ্ছা তাহলে এখানে ব্লিডের দরকার আছে, কারণ আমাদের হচ্ছে আহ এটাতে প্রিন্ট হবে না। ফাইবার গিগ ইমেজ, আপওয়ার্ক, পোর্টফোলিও ইমেজ, এটা প্রিন্ট হবে? এটা সবসময় অনলাইনে থাকবে, ওয়েবে থাকবে, এটা কখনো ব্লিডের দরকার নেই, আমি এখন দিচ্ছি না, ঠিক আছে? তো আচ্ছা এরপর আসেন কালার মোড। কালার মোড কি হবে? 8 জিবি, যেটা প্রিন্ট হবে সেটা সিএমওয়াই কে, যেটা প্রিন্ট হবে না সেটা 8 জিবি। তাও এটা সবসময় হাই থাকবে, এটা ডিফল্ট থাকুক, সমস্যা নেই। মোড সেটিং এ কিছু আছে? আচ্ছা যাই মোড সেটিং এ গিয়ে দেখি, মোড সেটিং না, আর কিছু নাই, ঠিক আছে, ওকে। যদি আমরা আউটপুট বেশি নিতাম তখন মোড সেটিং এ কিছু কাজ থাকতো, আপাতত আউটপুট 1 সেটা আর দরকার নাই। এরপর আমি ক্রিয়েট দিলাম, ক্রিয়েট ডকুমেন্ট, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কিসের সাইজ এখন? হ্যাঁ ফাইবার গিগ ইমেজ। এখন ফাইবার গিগ ইমেজ এর আগে আমাদের একটু দেখতে হবে অ্যাকচুয়ালি ফাইবার গিগ ইমেজটা কি, ঠিক না? আমি জাস্ট ফাইবারে ঢুকি, fiverr.com এ আমি আসলাম। আসার পর আমি এখানে যে কোনো একটা সার্ভিস লিখে সার্চ দেই, যেমন আমি লিখলাম ভয়েস ওভার। হ্যাঁ, ভয়েস ওভার আমি লিখলাম, যেটা আলামিন আমাদের স্টুডেন্ট, আপনারা অনেকে জানেন হয়তো আলামিন স্যার কিন্তু ভয়েস ওভার দিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন, ঠিক না? এই কত টাকা ইনকাম করছেন? কত? আচ্ছা তাহলে আমি ভয়েস ওভার লিখে সার্চ দিছি, দি নাই নাকি? আচ্ছা ভয়েস ওভার ভিডিও এডিটিং, হ্যাঁ এই যে আসছে, ঠিক না? দেখেন ফাইবার কিন্তু ওদের ইন্টারফেস চেঞ্জ করে ফেলছে, দেখছেন? এখন কিন্তু মানে দেখছেন এখন পুরো ডিজাইন চেঞ্জ। এখন এরা আস্তে আস্তে আপওয়ার্কের স্টাইলে হয়ে যাচ্ছে, আপওয়ার্কের স্টাইলে হয়ে যাচ্ছে। প্রো ক্যাটালগ, ফুল ক্যাটালগ, ফুল দিলে সব আসবে, প্রো দিলে যারা প্রো লেভেলে আছে ওদেরটা দেখাবে আর কি। আচ্ছা যাই হোক, ওটা আমার এখন জানার বিষয় না, আমি হচ্ছে দেখবো কি আচ্ছা দেখেন এই যে কভার গুলো দেখতেছেন নাকি, এগুলো হচ্ছে এক একটা কভার ইমেজ। তাহলে আমরা এই যে সাইজটা নিলাম আর্টবোর্ড, এটা অ্যাকচুয়ালি আমরা এখানে যে ডিজাইনটা করবো এটা অ্যাকচুয়ালি কিরকম করতে চাচ্ছি আমরা, এরকমই আমরা একটা জিনিস করতে চাচ্ছি, ঠিক আছে? আমি সহজ এবং সংক্ষেপে বলে দিচ্ছি, এটা এসব কথা আর দ্বিতীয়বার বলার সুযোগ নাই, ঠিক আছে? একটু খেয়াল করেন, এখানে মেইন ফোকাস থাকতে হবে আপনার লেখাটা, আপনি কি কাজ করতেছেন সেটা। আর আপনার একটা নিজস্ব ছবি থাকতে হবে, পার্সোনাল ছবি থাকতে হবে। আপনি আরেকজনের ছবি গুগল থেকে নিয়ে বসাই দিলে হবে না, ঠিক আছে? কেন? কারণ এই সকল কাজ হচ্ছে ক্লায়েন্ট আপনাকে দিয়ে করাচ্ছে আমেরিকা ইউরোপ থেকে, সে আপনাকে দেখছে, আপনাকে চিনে, তাহলে সে বিশ্বাস করবে কিভাবে? আপনার কাজের উপর, আপনার কথার উপর, কথা হচ্ছে সোজা, ঠিক আছে না? তাহলে সে আপনাকে যখন নিজের ছবিটা দেখবে তখন সে আপনাকে ওইরকম একটা ছবি দিতে হবে প্রফেশনাল। আপনি বংচং মার্কা ছবি একটা দিলেন, ঠিক আছে, টি শার্ট পরা বা স্টাইল করা, এগুলো হবে না। প্রফেশনাল ছবি দিতে হবে এবং লেখাটা হইতে হবে একদম প্রফেশনাল। দেখেন কভারটাতে খুব বেশি নাই কিন্তু পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিছে ছোট ছোট বিল্ডিং এর, দেখতেছেন? ওটা হালকা ব্লার করে দিছে, সামনে কিছু কালার দিয়ে গ্রেডিয়েন্ট, উপরে কয়েকটা টাইটেল দিয়ে লেখাটা লিখে দিছে, ব্যাস। তার পাশে নিজের একটা ছবি দিয়ে দিছে, যাতে চোখ পড়লে সাথে সাথে ভয়েস ওভার। কাজটা কি? ভয়েস ওভার। এরপর উপরে দেখবে আমেরিকান মেল, নিচে ওয়ার্ম ফ্রেন্ডলি প্রফেশনাল, এই জিনিসগুলো, ঠিক আছে? পাশে আপনার ছবি। চোখ পড়লে যাতে আপনার সার্ভিস কি সেটা বোঝা লাগে, চোখ পড়লে যাতে আপনার সার্ভিস কি
সেটা বোঝা লাগে। যেমন আপনি দিতে পারেন যে এসইও সার্ভিস, আপনি এখানে বড় করে লিখে দিবেন কি এসইও স্পেশালিস্ট বা লিড জেনারেশন বা হ্যাঁ, বা দিতে পারেন গ্রাফিক ডিজাইনার, বা দিতে পারেন যে কি ডিজিটাল মার্কেটার, অথবা ইউটিউব ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, ঠিক আছে, অথবা দিতে পারেন ইউটিউব এসইও, ঠিক আছে। আর কি কি সার্ভিস আছে দুনিয়াতে বলেন তো, অভাব নাই। এই ফাইবারে আপনি ওগুলো তো সব একটা একটা নির্দিষ্ট ক্যাটাগরি। আপনারা ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক ডিজাইন থেকে বের হন না, এর বাইরে থেকে দুনিয়া তার কোনো সার্ভিস নাই। হ্যাঁ, এগুলো ছাড়াও আছে, এগুলো এগুলো হচ্ছে সব আইটি রিলেটেড, এগুলো ছাড়াও অনেক সার্ভিস আছে, ঠিক আছে, আপনি দেখবেন। হ্যাঁ, হ্যাঁ, এই জিনিসটাই হচ্ছে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। কি লিখলাম? হ্যাঁ, আই উইল বি ইউর ফিমেল সিঙ্গার অ্যান্ড সং রাইটার, ঠিক আছে। হ্যাঁ, দেখেন ও কিন্তু একটা টপ রেটেড সেলার, 193টা সে রিভিউ পাইছে, সে কাজ করছে না হলে 300-র উপরে, 193টা রিভিউ পাইছে। অনেক কাজ আছে, মানে কেউ আছে খালি এই শুনেন, কেউ আছে শুধু গিটার বাজায় শোনাবে, কেউ আছে খালি তবলা বাজায় শোনায়, বুঝছেন, কেউ আছে খালি কবিতা পড়ায় শোনায়, মানে এখানে সব ধরনের কাজ আপনি পাবেন, বুঝা গেছে? আচ্ছা, তাহলে আমি এটা কেটে দিচ্ছি। এখন আমার মূল টার্গেট ছিল কি, মানে আমরা যে গিগ ইমেজটা করতেছি, ভয়েস ওভার মূল টার্গেট না, আমরা যে গিগ ইমেজটা করব, বুঝতে পারছেন তো কেমন হয় ডিজাইনটা? ঠিক আছে, দেখেন এটা দেখেন, ও কি করছে, জাস্ট সিম্পল দিয়ে দিছে ভয়েস ওভার লিখে ওর একটা ছবি দিয়ে দিছে, ঠিক না? তারপর নিচে দেখেন ভয়েস ওভার লিখে ওর একটা ছবি, ফ্রেঞ্চ ফিমেল ভয়েস ওভার লিখে ওর একটা ছবি দিয়ে দিছে, আর ও একদম ডিরেক্টলি ভয়েস ওভার করতেছে এরকম একটা ভিডিও দিয়ে দিছে, বুঝা গেছে? এখন বর্তমান সময়ে কিন্তু ফাইবারে, শুনেন, বর্তমান সময়ে ফাইবারে ভিডিও গিগ ছাড়া আপনার গিগ র্যাঙ্ক করবে না, আপনাকে ভিডিও গিগ দিতে হবে, বুঝা গেছে? এক সময় খালি ফাইবারে আপনি নিজের একটা ছবি তুলে দিয়ে দিলে মানুষ কাজ পাইতো, এখন কম্পিটিশন বেড়ে গেছে, আর ভিডিও করে দিতে হয়, কিন্তু ভিডিওর পাশাপাশি কি লাগে, গিগ ইমেজও লাগে। আচ্ছা, তাহলে আমরা আর্টবোর্ড যে নিছি, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে 1200, আমরা আর্টবোর্ডের সাইজ কত নিছি? হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন আমি চাচ্ছি এটার পিছনে একটা কি দিব, একটা আগে ব্যাকগ্রাউন্ড কালার দেব, ঠিক আছে। তো এই ধরনের কাজের জন্য আপনি কি ধরনের ডিজাইন ফলো করবেন বলেন তো? আপনার কম্পিটিটরকে ফলো করবেন, আপনি যে ডিজাইনটা করবেন, ও যেমন সাপোজ আমি ভয়েস ওভার নিয়ে একটা গিগ করবো এখন, গিগ ইমেজ, তাহলে আমি ভয়েস ওভার লিখে ফাইবারে সার্চ দিছি, আমি আসবো, আমি এখানে কার টপ রেটেড সেটা দেখবো, কার কাজ বেশি করছে সেটা দেখবো, কার রিভিউ ভালো সেটা দেখবো, ওর মতো করে আমি একটা গিগ ইমেজ করার ট্রাই করবো, ওর মতো হুবহু না, ওর চাইতে বেটার, ওর চাইতে ভালো করার চেষ্টা। তাহলে সাপোজ আমাকে এখানে ভালো লাগতেছে আসলে এই যে আমেরিকান মেল ভয়েস ওভার যে লেখাটা, ওটা আমার থেকে ভালো লাগতেছে কেন, কারণ ওটা চোখ পড়ার সাথে সাথে বোঝা যাচ্ছে কি ভয়েস ওভার, সে ভয়েস ওভার লিখেও দিছে, আবার মাঝখানে ভয়েসের মাঝখানে একটা লোগো দিয়ে দিছে, ঠিক আছে না, একদম ক্লিয়ার ভাবে জিনিসটা বোঝা যাচ্ছে। অনেক ক্লায়েন্ট আছে সে ভয়েস ওভারে কাজ করাবে কিন্তু সে জানে না অ্যাকচুয়ালি এটাকে কি বলে, বা ভয়েস ওভার যে বলে সেটাও জানে না, কিন্তু যখন এই লোগোটা যখন দেখে তখন বুঝতে পারবে। তাহলে আমি এখানে ওর মতো একটা করার চেষ্টা করব, ঠিক আছে। তো আমি যদি ওর মতো একটা করার চেষ্টা করি, আমি প্রথমে আমার একটা পিছনে কি লাগবে, ব্যাকগ্রাউন্ড লাগবে, তাহলে আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ কোথা থেকে নিব, আমি ফ্রি পিক থেকে নিলাম, আমি ফ্রি পিকে ঢুকলাম, আপনি যে কোনো ভালো স্টক ইমেজ সাইট থেকে নিতে পারেন। হ্যাঁ, হ্যাঁ, ইমেজের ইমেজের রেজুলেশন, হ্যাঁ, এটা দেখাচ্ছি, দেখেন সাপোজ আমি এখানে লিখলাম সেটা তো লাগে না, কিন্তু ওটা দেখতে সুন্দর দেখাচ্ছে না, ওই জন্য আমি চাচ্ছি ওর মতো করে করতে আর কি।
অথবা আপনি অন্য যে কোনো ইমেজ দিতে, ভয়েস ওভার ইমেজ দিয়ে। হ্যাঁ, আমি একটু ল্যান্ডস্কেপ লিখে দিচ্ছি, ল্যান্ডস্কেপ শব্দটা লিখে দিচ্ছি কেন, কারণ যেহেতু আমরা ফাইবারের যে গিগ ইমেজটা করতেছি এটা সাইজটা কি ল্যান্ডস্কেপ। তো আমি যে ল্যান্ডস্কেপ নিয়ে আমার এটাকে আর এডিট করতে হবে না, আমি জাস্ট নিয়ে বসাই দিব। আসছে না, অনেক ছবি আসছে না। আচ্ছা, এখন এখানে আমার এটা, আচ্ছা এটা কিন্তু প্রিমিয়াম। হ্যাঁ, তো যাই হোক, প্রিমিয়াম আমি ডাউনলোড করতে পারবো, আপনারা পারবেন না, আপনারা হচ্ছে ফ্রি গুলা করবেন, ঠিক আছে। আমি প্রিমিয়ামটা ডাউনলোড করে কপি করলাম। আচ্ছা, তাহলে এই যে প্রিমিয়াম, এটা আমি কি করতেছি, ডাউনলোড করলাম, ঠিক আছে। ডাউন, হ্যাঁ রেকর্ড তো আছে, ওটা কেটে দিব না, পাসওয়ার্ড দেখাচ্ছি এটা। আচ্ছা দেখেন, তাহলে ডাউনলোড হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। তা আমাদের প্রিমিয়াম লাগবে না, আমরা প্রিমিয়াম ছাড়াও কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর আছে নাকি। হ্যাঁ, তো প্রিমিয়াম কিনবেন টাকা দিয়ে। প্রিমিয়াম ছাড়াও পাবেন ভাই, প্রিমিয়াম ছাড়াও রেজুলেশন ভালো পাই। এই যে দেখেন, মনে করেন এই যে ফাইলটা, হ্যাঁ এটার সাইজ কত দেখেন, 3569 বাই 2000 পিক্সেল, তো এটা রেজুলেশন ভালো। এত বড় একটা ফাইল সাইজ, এটা তো খারাপ হওয়ার প্রশ্ন ওঠে না। গুগল থেকে খারাপ আসবে সবসময়, স্টক মার্কেট থেকে সাইট নেবেন, ইমেজ নেবেন, ঠিক আছে। আর গুগল থেকে নিলে খারাপ আসবে, কারণ ওখানে ভালো আসতে পারে, খারাপ আসতে পারে, কোনো গ্যারান্টি নেই। আর যাই হোক, এই যে আমি ইমেজটা নিলাম, নেওয়ার পর আমি এটাকে ডেস্কটপে রাখলাম, ঠিক আছে। রাখার পর আমি জাস্ট এটা আমি ইলাস্ট্রেটর আনবো কিভাবে, এখন ইমেজটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে আনতে পারি, অথবা ফাইলে গিয়ে প্লেসে গিয়ে আনতে পারি। ফাইলে গেলাম, প্লেসে গেলাম, যাওয়ার পর আমি ডেস্কটপ সিলেক্ট করলাম, ডেস্কটপ সিলেক্ট করার পর এই যা নিলাম, হ্যাঁ এটা নিয়ে আমি জাস্ট এখান থেকে এই ইন্টারফেসে বসে দিলাম। দেখেন ল্যান্ডস্কেপ নিতে আমার কিন্তু সুবিধা হয়েছে, ঠিক না। আচ্ছা, এই যে ইমেজটা আনছি, আনার পর আমাকে ইমবেড করতে হবে না, ইমবেড করব, ঠিক আছে। ইমবেড কেন করছি একটু বলে দেন, দ্রুত বলে দেন। হ্যাঁ, আপনি যদি উনাকে এই এডিটেবল ফাইলটা, প্রিভিউ ফাইল না, আবার এডিটেবল ফাইলটা যদি উনাকে ইমেইলে পাঠান বা হোয়াটসঅ্যাপে দেন, উনি যখন এটা ওপেন করবে কম্পিউটারে, তখন এই ইমেজটা উনি পাবে না, বুঝা গেছে। আর ইমবেড করে দিলে ইমেজটা উনি পাবে। অনেক সময় দেখেন একটা ফাইল ওপেন করার পর দেখা যায় ইমেজ মিসিং, ফন্ট মিসিং বা টেক্সট মিসিং দেখায় না, এগুলো হচ্ছে এই কারণে দেখায়। আর যাই হোক, তো নিচে একটু গ্যাপ আছে, এটা আমি বাড়াই দিচ্ছি, এদিক থেকে বাড়াই দিচ্ছিলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার এটাও কাজ শেষ। এখন এরপর আমার কি করতে হবে, এরপরে হচ্ছে আমার হয়ে গেল। আচ্ছা, এরপর আমার উপরে আমার আরেকটা লেয়ার দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমি উপরে একটা লেয়ার না দিয়ে এই যে পিছনে একটা লাল লেয়ার আছে না, রেড কালার, ওইটা আমি দিচ্ছি, ঠিক আছে। ওটা আমরা কি দিয়ে নিব,
পেন টুল দিয়ে নেওয়া যায়, শেপ শেপ টুল দিয়ে নেওয়া যায়, ঠিক না? তো আমি শেপ টুল দিয়ে নিই, যেহেতু পেন টুলের কাজটা আসলে এইতে পারবে না, এই জন্য সমস্যা আর কি। আর যাই হোক, এটা তো আপনাদেরকে দেখাই দেবো, সমস্যা নেই। তো শেপ দিয়ে কিভাবে নিব দেখেন, এই যে একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম, ঠিক আছে? রেক্টেঙ্গেল শেপটা আমি এভাবে নিলাম, নেওয়ার পর আমি এটাকে হালকা ঘুরাইলাম, ঘুরানোর পরে এখানে বসালাম, ঠিক আছে? ঠিক আছে, এরপরে কালার কি দিব? লাল কালার দিব, ঠিক আছে? এই যে একটা লাল কালার দিব, এখান থেকে আমি লাল কালারটা দিলাম। লাল দেওয়ার পর অপাসিটি কমাতে হবে না? দেখেন অপাসিটি কমাতে হবে, তাহলে আমি জাস্ট এখানে উপরে অপাসিটিটা কি করলাম, কমাই দিলাম, ঠিক আছে? ওকে। এরপর এখন এখানে একটা আপনার প্রফেশনাল ছবি দিতে পারেন, অবশ্যই দিতে হবে, পারি না, ঠিক আছে? তাহলে কিভাবে দিব? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা মাইক্রোফোনটাকে এদিকে পাঠাই দিই, কিভাবে পাঠাবো বলেন? রোটেট টুল না রিফ্লেক্ট টুল? আচ্ছা ঠিক আছে, তাহলে যারা একটু খেয়াল করেন, শুনেন, যারা এগুলো বুঝতেছেন না, সমস্যা নাই, টেনশন নেওয়ার দরকার নেই, এগুলো আমরা পরে দেখাই দিব। দেখেন এটা আমি সিলেক্ট করলাম, ইমেজটা কি করলাম, একটা টুল আছে নাম হচ্ছে কি রিফ্লেক্ট, এটা ক্লিক করলাম, জাস্ট অল্টার চেপে ধরে মাঝখানে ক্লিক করব, আমার ইমেজ ঘুরে গেছে। ওকে, ওকে দিব, ঠিক আছে? কথা বোঝা গেছে? এটা একটু আমি দিকে টাইনে দিই। আচ্ছা, এখন এখানে আপনার একটা ছবি দিতে হবে নাকি? আপনার পিএনজি ছবি আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার এরকম ছবি আছে, ওটা আপনার কোথায় আছে সেখান থেকে খুঁজে নিয়ে দিতে হবে। যেমন আমার আছে কিনা আমি জানি না, তারপরে দেখতেছি। আচ্ছা, আমার এখানে মনে হয় একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ছবি আছে, হ্যাঁ, এটা আমি প্লেস করতেছি। এটা আমি জাস্ট এভাবে এখানে প্লেস করে দিলাম, বুঝা গেছে? এভাবে হচ্ছে আপনাকে ছবি, তো আমি ইনভাইট করে দিলাম, বুঝা গেছে? এভাবে আপনার নিজের ছবি দিতে হবে, ব্যাকগ্রাউন্ড থাকবে না, আপনি ছবিটাকে একটু চাইলে এডিট করে দিয়ে দিতে পারেন। ওকে, এখন যেটা করতে হবে আমাদের, যদিও লোকটা হাসছে, আমি কিন্তু হাসি নাই, ঠিক আছে? তো একটু হাসি মুখে ছবি দেওয়া উচিত। আচ্ছা যাই হোক, আহ এরপরে হচ্ছে, এখন এখানে আমার কি বাকি আছে? এখন হচ্ছে আমার টেক্সট বাকি, ঠিক না? টেক্সট আমার বাকি, তাহলে ভয়েস ওভার এটা আমি আগে লিখবো। আমি এখানে জাস্ট একটা টেক্সট টুল নিলাম, ক্লিক করলাম, এখানে আমি টেক্সট টুলটাকে, কথা বলেন না, টেক্সট টুলটাকে আমি বড় করব, এখানে লিখবো কি ভয়েস ওভারটা আছে কোথায়, নিচের লাইনে, ঠিক না? তাহলে আমি ভয়েসটা লিখবো শুধু আগে। আচ্ছা, আমি বড় হাতে লিখি ভয়েস, ঠিক আছে? তারপর আমি ভয়েসটাকে ডুপ্লিকেট করে নিচে আনলাম, আনার পর এখানে লিখবো কি ওভার, এটা লেখার পর দুটোটাকে একসাথে সিলেক্ট করে বড় করলাম। এরপর আমাদের কিছু নির্দিষ্ট ফন্ট সাইজ আছে, ফন্ট স্টাইল আছে, ওগুলো আমি দিয়ে দিব। মনসেরাত মনসেরাত বোল্ড, এক্সট্রা বোল্ড আমি দিয়ে দিলাম। কালার দিব কি হোয়াইট, ঠিক আছে? হোয়াইটের পিছনে ও কিন্তু একটু শ্যাডো দিছে, কিন্তু সেই জন্য লেখাটা ভালো দেখা যাচ্ছে, আমরা একটু শ্যাডো দিয়ে দিব। হ্যাঁ, তো ভয়েস এবং কমাবো পরে, ওটা অলরেডি ব্লার করা আছে, হ্যাঁ, সেজন্য আমি আর কমাতে চাচ্ছি না। আচ্ছা যাই হোক, তো ভয়েস ওভার লিখলাম, লেখার পর আগে যা আছে সব লিখে ফেলি। হ্যাঁ, ও লিখছে আমেরিকান মেল, আমি দিব কি আমি দিব হচ্ছে বেঙ্গলি মেল, ঠিক আছে? বেঙ্গলি মেল, আচ্ছা দিচ্ছি।
বাংলাদেশি মেল, হ্যাঁ, বাংলা। তো এটা খুব বড় করে লিখতে হবে না, চাইলে এতটুকু রাখতে পারেন। আর আপনি যদি ওর মতো একটু ডিজাইন করতে চান চাইলে করতে পারেন, সমস্যা নেই। যেমন আচ্ছা বাদ দেন, যেটা আছে এটা থাকুক ভাই। এরপর ও যেটা করছে, ও এরকম একটা কিনেছে রেড কালার রেক্টেঙ্গেল নিছে। হ্যাঁ, রেড কালার কেন নিছে বলেন তো? না, আমার ওই যে ডিজাইনের অন্যান্য কালারের সাথে ম্যাচ করতে হবে, ঠিক আছে? আমি ডিজাইনে কিন্তু বলছিলাম সর্বোচ্চ 2 থেকে 3টা কালার আমরা ব্যবহার করব। দেখেন ও কিন্তু সব স্ট্যান্ডার্ড মেনটেন করে কাজটা ডিজাইনটা করছে, ঠিক না? এরপরে হচ্ছে এটাকে লেখাটাকে সাদা করে দিব। তারপরে যে এই যে রেক্টেঙ্গেলটাকে কি করব, হালকা একটু ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই জায়গাটা ধরে টেনে দিব, ঠিক আছে? ওকে ফাইন, বাংলাদেশি মেল, ভয়েস ওভার। এরপর নিচে কিছু লেখা আছে, ফ্রেন্ডলি, প্রফেশনাল, দিলে দেন, না দিলে সমস্যা নাই। হ্যাঁ দিছে, সমস্যা নাই, দিচ্ছি তো। ওগুলো আমি দিতে পারেন, সমস্যা নাই, ঠিক আছে? আর নিজের নামটা ম্যান্ডেটরি না, কারণ ওটা আপনার প্রোফাইলে থাকবেই, ঠিক আছে? কি? হ্যাঁ দেওয়া যাবে। আচ্ছা ওই ভয়েসের জায়গায় মাইক্রোফোনটা কিভাবে দিব? একটা মাইক্রোফোনে আমরা একটা আইকন নিব। আমরা কিন্তু আইকন নিব না, আমরা কিন্তু আইকন নিলে হবে না, আমাদেরকে নিতে হবে কি, ইমেজ নিতে হবে, ইমেজ ইমেজ। ওটাকে কি বলে, মাইক্রোফোনটাকে কি বলে? ভয়েস ওভার মিক। এটা লিখে সার্চ দিলাম, আসছে না? আচ্ছা, তো আমি যদি একটু খেয়াল করেন, আমি যদি ভয়েস ওভার মিকের ইমেজটা আমি এখানে এসে বসাতে চাই, আমাকে আমার দুইটা অপশন আছে। একটা হচ্ছে আমি পিএনজি এনে বসাতে পারবো, পিএনজিটা কি হতে হবে, হাই কোয়ালিটি হতে হবে। আরেকটা হচ্ছে আমি চাইলে ভেক্টর থেকে এনে একটা এডিটেবল ফাইল থেকে এনে বসাতে পারবো। কোনটা করব? আপাতত পিএনজি দিয়ে করি, ঠিক আছে? তাহলে আমি এটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি এটা ওপেন করলাম, এই ইমেজটা ওপেন করলাম। ওপেন করার পর এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, ঠিক আছে? এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভের একটা অপশন আছে না, আমি জাস্ট এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে? এরপরে ডাউনলোড পিএনজি, ডাউনলোড হয়ে গেল। পিএনজি ডাউনলোড হওয়ার পরে এটাকে আমি জাস্ট ড্রাগ এন্ড ড্রপ করে, আমরা তখন প্লেস দিয়ে নিয়েছিলাম, এখন কিভাবে আনছি, ড্রাগ এন্ড ড্রপ করে, ঠিক আছে? এরপর এটাকে আমি ছোট করে এই জায়গায় রাখলাম, এটাকে ইমবেড করতে হবে, ইমবেড করে রাখলাম। এখন ভয়েসের জায়গায় আমায় কি দিতে হবে, একটা আমি গোল সার্কেল দিব, ওটার মাঝখানে আমি এই লোগোটা বসাবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন বসাতে গেলে আমাকে ওটা বাদ দিতে হবে। ও বাদ দিতে হলে আবার আমি যদি ও বাদ দিই, দেখেন আমি আমি যদি আচ্ছা সার্কেল বসা দিই, সেটা হচ্ছে কি আমার টেক্সটের উপর আরেকটা শেপ চলে আসতে থাকে, সেটাও করা যায়। আর আমি যদি ওটা বাদ দিই তাহলে কি হচ্ছে, একটা গ্যাপ গ্যাপ ইয়ে হয়ে যাচ্ছে, ঠিক না? আবার স্পেস দিয়ে গ্যাপ করতে হবে, ঝামেলা আছে। তো এটা অন্যভাবে করা যায়, আউটলাইন তৈরি করে ওটা বাদ দিয়ে করা যায়। আপাতত আমি ওদিকে না যাই, আপাতত আপনি যেটা বলছেন যে আমি একটা কি নিব, সার্কেল নিব। আমি ওর বরাবর এই যে ওর সেন্টার থেকে একটা সার্কেল নেব, জাস্ট এভাবে একটা সার্কেল নেব, সাদা কালার, ঠিক আছে? এটাকে আমি আইড্রপার দিয়ে এই কালারটা দিয়ে দিলাম, ওকে, ঠিক আছে? এখন আমি জাস্ট এটাকে ছোট করব, এটাকে আমি ছোট করে আমি এখানে বসাই দিব। ওকে, বুঝা গেছে? আপনি চাইলে এখানে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আমরা ভয়েস ওভারের আইকনের পিছনে যে বৃত্তটা দিছি, এটা আপনি রেড কালার দিয়ে ভয়েস ওভারের আইকনটা সাদা কালার দিতে পারেন। হ্যাঁ, ওটা একটু সুন্দর লাগবে আর কি, ঠিক আছে? সেক্ষেত্রে হচ্ছে আপনাকে সাদা কালারের একটা আইকন বা সাদা কালারের একটা মিক কি করতে হবে,
ডাউনলোড করতে হবে। যেমন আমি যদি লিখি ভয়েস ওভার মেক হোয়াইট কালার, ঠিক আছে। তাহলে একদম এক্স্যাক্টলি হোয়াইট কালার আপনি এই যে আছে, ঠিক না? এটাও আপনি এভাবে নিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ওই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেন। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আপনি এখন কি করবেন, ডাউনলোড পিএনজি করলাম, করার পর এটাকে আমি আবার ড্রাগ এন্ড ড্রপ করে এখানে এনে ছাড়লাম, ছোট করলাম, এমবেড করলাম, করার পর আগেরটাকে ওখানে পাশে রেখে দিই। এখন কালারটা কি দিব, কালার কি দিব, লাল দিব নাকি না? ওকে, এরপর আমি সাদাটাকে আমি এখানে এনে বসে দিব, একটু সাইজটা ছোট করে দেব। যদিও মাইক্রোফোনটা ক্লিয়ার কিন্তু বোঝা যাচ্ছে না। আর একটু লাইট, আচ্ছা আমরা একটু লাইট দিয়ে দিই, সমস্যা নাই। ঠিক আছে, হালকা লাইট দিছি। তো চাইলে আপনি এভাবে দিতে পারেন ভয়েস ওভার, বাংলাদেশি মেল ভয়েস ওভার। ঠিক আছে, শুনেন, এখানে মেইন ফোকাসটা হচ্ছে আপনার এদিকে তাকাইলে যাতে ভয়েস ওভার লেখা উঠবে এবং আপনার যে ভয়েস যে দিবেন সেটা বোঝা যাইতে হবে। বোঝা গেছে? এবং বাংলাদেশি মেল এটা লিখে দিয়েছে কেন, মানে ল্যাঙ্গুয়েজটা কি সেটা যাতে বোঝা যায়। বোঝা গেছে? এরপর নিচে আপনি ছোট ছোট করে কিছু টেক্সট আছে, যেমন আপনার নিচে কি আছে, ফ্রেন্ডলি প্রফেশনাল। ঠিক আছে, আচ্ছা আপনি এখানে দিয়ে দিতে পারেন, আমি দিলাম ফ্রেন্ডলি, তারপর এভাবে একটা টান দিলাম, এরপর দিলাম কি প্রফেশনাল। হ্যাঁ, দেওয়ার পরে পুরো লেখাটা আমি ছোট করলাম, অল্টা শিফট চেপে ধরে ছোট করলাম, এরপরে প্রফে আচ্ছা সমস্যা নেই, এগুলো ঠিক করে দেব। স্ক্রিনটা ছোট করে বসে দিলাম। ঠিক আছে, লেখাটাকে সাদা কালার করে দিলাম। ওকে, তাই ঠিক আছে। একটা আপনার থাম্বনেল ইমেজে বা একটা গিগ ইমেজে এর চাইতে বেশি কিছু দেওয়ার প্রয়োজন নেই। এখন আপনার একটু খেয়াল করতে হবে, বাংলাদেশি মেল লেখাটা খুব ক্লিয়ার দেখা যাচ্ছে, কারণ পিছনে কি আছে, রেড কালারের ব্যাকগ্রাউন্ড আছে। হ্যাঁ, কিন্তু আমার ভয়েস ওভার এবং ফ্রেন্ডলি প্রফেশনাল লেখাটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে না। কেন বলেন তো? কারণ পিছনে একটা ইমেজ আছে, ইমেজের মধ্যে কিছু একটু ইমেজটা একটু ব্লার, মানে একটু সাদা টাইপের কালার, যার কারণে লেখার সাথে মিশে যাচ্ছে, লেখাটা বোঝা যাচ্ছে না। এখন আমরা কি করতে হবে, ভয়েস ওভার এবং প্রফেশনাল, ফ্রেন্ডলি প্রফেশনাল একসাথে লিখে আমি এখানে কি দিব, ড্রপ শ্যাডো দিব। ইফেক্টে যাব, ইফেক্ট থেকে স্টাইলাইজে যাব, ড্রপ শ্যাডোতে ক্লিক করব, শ্যাডো আসছে না? এখন দেখেন একটু জিনিসটা একটু ক্লিয়ার বোঝা যাচ্ছে নাকি?
ব্যাস আমার কাজ শেষ। এখন আমার বাহিরের অংশগুলা অনেক কিছু দেওয়া যাবে নিচে, আপনার ফেসবুক এসে অনেক কিছু দেওয়া যাবে, এত কিছু আমাদের ইমেজে দেওয়ার প্রয়োজন নেই। বুঝা গেছে? একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন আমার বুঝি না ভাই। হ্যাঁ চাইলে দিতে পারেন। বাংলাদেশি মেল লিখলাম, এখানে আমি ইফেক্টে গেলাম, স্টাইলাইজে গেলাম, ড্রপ শ্যাডোতে ক্লিক করলাম, শ্যাডো এসে গেল। ঠিক আছে, শ্যাডোটা আমি একটু কমাই দিই। ওকে, ঠিক আছে। আচ্ছা আমি কিন্তু আমার পুরো যে আর্টবোর্ডটা, আমার আর্টবোর্ড কোনটা, এতটুকু না, আমি কিন্তু এদিকে একটু গ্যাপ রাখছি, খেয়াল করেন। আমি এদিকে হালকা গ্যাপ রাখছি, আবার এদিকে হালকা গ্যাপ রাখছি, এদিকে তো ইমেজ সমস্যা নেই, এদিকে হালকা গ্যাপ রাখছি, নিচে হালকা গ্যাপ রাখছি, উপরে হালকা গ্যাপ রাখছি। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, যে কোনো ডিজাইনে মার্জিন থাকতে হবে। আপনি একদম বর্ডারের সাথে লাগাই লাগাই লিখলে হবে না, ডিজাইন করলে হবে না। বুঝা গেছে? বুঝতে পারছেন? আচ্ছা তাহলে আমি ওগুলো রিমুভ করে দিলাম। এখন আমার যে বাহিরে আমার আর্টবোর্ডের বাইরে যে ডিজাইনগুলো, এগুলো আমার প্রয়োজন আছে, কি করব? কেটে দিব। কিভাবে? ক্লিপিং মাস্ক। বাহিরের অংশগুলো কিভাবে কাটতে হয় দেখেন। প্রথম আমি আর্টবোর্ডের সাইজ একটা কি নিব, রেক্টেঙ্গেল। এই যে আর্টবোর্ডের এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত কি নিলাম, রেক্টেঙ্গেল নিলাম। বুঝা গেছে? আর্টবোর্ডের আমি আবার দেখাচ্ছি, রেক্টেঙ্গেল নিলাম, আর্টবোর্ডের এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত একদম ইন্টারসেক্ট নিলাম। ঠিক আছে, এরপরে সিলেকশন টুলটা নিব, সবগুলো এভাবে টেনে সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করব, মেক ক্লিপিং মাস্ক ক্লিক করব। ঠিক আছে। আচ্ছা মাইকটা চলে গেছে না? হ্যাঁ মাইকটা কেন চলে গেছে বলেন তো? মাইকটা সিলেক্ট হয় না। ভেরি গুড, ভেরি গুড। মাইকটা সিলেক্ট হয় না। হ্যাঁ তাহলে আমি আবার রেক্টেঙ্গেলটা নিলাম না, মাইকটা সিলেক্ট হয় না কারণ আছে, আমি লক করে রাখছিলাম। ইন্টারসেক্ট, ইন্টারসেক্ট কি নিলাম, একটা রেক্টেঙ্গেল নিলাম। আচ্ছা বিতে যারা আছেন আপনারা বলবেন না, যারা এতে আছেন বলেন। এই যে আমি এখন যেই রেক্টেঙ্গেলটা নিলাম, এটা আমি যে সাইজটা নিয়েছি, এটা কিসের সাইজ? আর্টবোর্ডের সাইজ বা গিগের সাইজ। ঠিক আছে, আর্টবোর্ডের সাইজের নিছি। কেন আর্টবোর্ডের সাইজের নিছি? বাহিরের অংশগুলো আমরা বাদ দিব। বুঝা গেছে? আচ্ছা তাহলে আমি এখন সিলেকশন টুল নিব, পুরোটা এভাবে টেনে সিলেক্ট করব, রাইট বাটন দিব, মেক, মেক কি, তাহলে বাহিরের অংশগুলো বাদ যাবে। বুঝা গেছে? আর কোনো ঝামেলা আছে এখানে? তাহলে আপনাদের একটা সুন্দর করে মোবাইল দিয়ে ছবি তুলে এটা ফটোশপে নিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। ঠিক আছে, বিশেষ করে এটা ফটোশপে আমরা দেখাইছি, এইতে দেখাইছি। ঠিক আছে, অনলাইনে, অনলাইনে ভালো না, এগুলা কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। আচ্ছা আমরা যে কোনো ডিজাইন কয়টা ফরম্যাটে সেভ করতে বলছিলাম? সেভ করা দেখায় নাই এতে, এতে দেখাইছিলাম। দেখাইছিলাম না এখানে? হ্যাঁ এখানেও সেম। একটা হচ্ছে আমরা এআই ফরম্যাটে সেভ করব মানে ইলাস্ট্রেটর, ওখানে করতাম পিএইচডি মানে ফটোশপ, এখানে করব ইলাস্ট্রেটর মানে কি এআই। একটা এআই ফরম্যাটে সেভ করব, একটা জেপিজি ফরম্যাটে সেভ করব, ব্যাস। ঠিক আছে, পিএনজি সেভ করতে হবে। এটা পিএনজি কখন করি, যখন ব্যাকগ্রাউন্ড থাকে না। এটা তো ব্যাকগ্রাউন্ড আছে নাকি? তাহলে ফাইলে যাব, সেভ এজে যাব, তারপর এখান থেকে এআই সিলেক্ট করব, এখানে আমি একটা নাম দিয়ে দিব। আমি দিলাম কি, ফাইবার গিগ ইমেজ। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে ইমেজ এসইও বলে একটা কথা আছে।
আপনি ইমেজটাকে যে নাম দিয়ে সেভ করবেন, গুগলে কেউ যদি ওই নাম দিয়ে সার্চ করে আপনার আপনার গিগটা শো করবে। তাহলে চেষ্টা করবেন কি ভয়েস ওভার ওই শব্দটা ব্যবহার করতে। তাহলে এখানে দিলাম আমি কি ভয়েস ওভার গিগ ইমেজ। বোঝা গেছে? আপনারা লিখতে পারেন এসইও রিসার্চ গিগ ইমেজ, ঠিক আছে, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন গিগ ইমেজ। আমি যে সার্ভিসটা দিচ্ছেন ওই সার্ভিসের নাম দিয়ে কি করবেন, সেভ করবেন। বোঝা গেছে? তারপর আমি এটা সেভ করলাম ডেস্কটপে, আপাতত সেভ দিলাম। এখান থেকে যেটা আছে হাইয়েস্ট সেটাই থাকবে, ওকে দিব। তাহলে আমার একটা ফরম্যাটে সেভ করা শেষ। এখন কোনটা করব, জেপিজি। তাহলে ফাইলে যাব, তারপর কই যাব, আচ্ছা ফটোশপে হচ্ছে সেভে যেতে হয়, আর ইলাস্ট্রেটরে হচ্ছে জেপিজির জন্য কোথায় যেতে হয়, এক্সপোর্টে যেতে হয়। এক্সপোর্টে যেতে হয় এক্সপোর্ট এস, এক্সপোর্ট এসে ক্লিক করব। এখান থেকে আমি জাস্ট আর্টবোর্ডটা সিলেক্ট করে দেব। কি সিলেক্ট করব, এখানে একটা আলাদা কাজ আছে, এটা হচ্ছে ইউজ আর্টবোর্ডটা সিলেক্ট করে দিতে হয়। এটা চেক করে দিব, এরপর জেপিজি আছে, এরপরে জাস্ট ওকে দিব। এক্সপোর্টে ক্লিক করব, এখান থেকে এটা 8 জিবি থাকবে, এটা ম্যাক্সিমাম থাকবে, এটা 10 থাকবে, এগুলো সব হাই থাকবে, ঠিক আছে। এগুলো কিন্তু করতে হবে, না হলে আপনার ডিজাইনটা কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। এই যে 10 থাকবে, ম্যাক্সিমাম থাকবে, 300 থাকবে, 8 জিবি থাকবে। বোঝা গেছে? এরপরে সেভ করলাম, ওকে দিলাম, ঠিক আছে। তাহলে আমার এটাও জেপিজি আকারে সেভ হয়ে গেল। ওকে, আচ্ছা তাহলে এখন আমি একটু দেখি আমার কাজের কি অবস্থা। এই যে আমার এআই ফাইল এটা, আর এটা হচ্ছে কি জেপিজি ফাইল, ঠিক আছে। আচ্ছা এখন আমি কয়টা ফরম্যাটে সেভ করছি, দুইটা। তো আমি যদি এটা এই কাজটা আপনার ক্লায়েন্টকে দেখাইতে চান, কোনটা দেখাবেন? দেখানোর জন্য জেপিজি ভাই, জেপিজি ফাইলটা ব্যবহার করব প্রিভিউ ইমেজ হিসেবে, প্রিভিউ ইমেজ হিসেবে, ঠিক আছে, বা ক্লায়েন্টকে দেখানোর জন্য। তাহলে জেপিজিটা আমি ওপেন করলাম। বুঝা গেছে? ঠিক আছে। আমার ইমেজটা একটু ফাটা ফাটা লাগতেছে, লাগতে পারে, কেন, কারণ এটা কিন্তু হাই কোয়ালিটির রেজুলেশন দিয়ে আমি তুলি নাই। বুঝা গেছে? তো ছবি তোলার সময় একটু রেজুলেশন ভালো করে তোলার চেষ্টা করবেন। আচ্ছা, তো এটা তো আমরা ক্লায়েন্টকে দেওয়ার জন্য তুলি না, এটা আমরা কি করতে নিছি, ফাইবারে গিগের জন্য দিব, ঠিক আছে। এখন আপনি এডিটেবল ফাইলটা আপনার কাছে রেখে দিবেন, জেপিজি ফাইলটাও কি রেখে দিবেন। যখন গিগ ইমেজ তৈরি করতে হবে ফাইবার একটা স্টেপে গিয়ে, তখন এই যে এখান থেকে ইমেজগুলো দিয়ে দিবেন। একটা জিনিস মাথায় রাখবেন, কথা বোঝা যাচ্ছে না।